আসসালামু আলাইকুম। আজ 14ই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস। আগামীকাল 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। ব্রিটিশ সরকার ভারতবর্ষের স্বাধীনতা দিচ্ছে, কিন্তু 14 এবং 15ই আগস্ট কেন? এটা জানার আগে আমাদের তার 100 বছর আগের কিছু ইতিহাস আমাদের জানা দরকার। ভারতবর্ষের প্রথম রাজনৈতিক দলটির নাম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। 1885 সালে এই দলটি প্রতিষ্ঠার মধ্য দিয়ে সভাপতি উমেশ বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক অক্টোবিয়ান হিউমের নেতৃত্বে দলটির কার্যক্রম শুরু হয়। রাজনৈতিক প্ল্যাটফর্ম পাওয়ার মধ্য দিয়ে ভারতবর্ষে হিন্দুরা আধিপত্য বিস্তার করতে শুরু করে, অন্যদিকে মুসলমানরা নানাভাবে উপেক্ষিত হতে থাকে। লর্ড কার্জন ডিভাইড অ্যান্ড রুল পলিসি কার্যকর করার জন্য 1905 সালের 16 অক্টোবর বঙ্গভঙ্গ করেন। বাংলাকে ভাগ করা হিন্দুরা এটা কোনোভাবে মেনে নিতে পারেনি, কিন্তু মুসলমানরা এটা নিজেদের স্বার্থ হাসিলের জন্য সুবিধাই মনে করেছিল। তারাও ভেবেছিল কংগ্রেসের মতো আমাদের একটি রাজনৈতিক দল প্রয়োজন। ব্রিটিশ সরকারের সহায়তায় 1906 সালের 26 থেকে 30 ডিসেম্বর কয়েকটি সম্মেলনের মধ্য দিয়ে শাহবাগে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। ব্রিটিশদের প্রধান লক্ষ্যই ছিল হিন্দু এবং মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করে রাজনৈতিক, প্রশাসনিক, সাংস্কৃতিক, ধর্মীয় সকল স্বার্থ হাসিল করা। ভারতবর্ষের হিন্দুরা নানা ধরনের আন্দোলন শুরু করে। এর মধ্যে স্বদেশী আন্দোলন থেকে শুরু করে ক্ষুদিরাম বসুর ফাঁসি অন্যতম ভূমিকা রেখেছিল। পরবর্তীতে 1911 সালের 12 ডিসেম্বর এই লর্ড বঙ্গভঙ্গ বাতিল করে দেওয়া হয় তথা দুই বাংলাকে একত্রিত করে দেওয়া হয়। আবার রাজা প্রথম জর্জ ওয়েল এটাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 1916 সালে হিন্দু নেতৃবর্গ এবং মুসলিম নেতৃবর্গ একত্রিত হওয়ার জন্য একটি চুক্তি স্বাক্ষরিত করেছিল, যা লখনৌ প্যাক্ট নামে পরিচিত। 1919 সালে ব্রিটিশ সরকার আরেকটি আইন সংস্কার করে, যা হিন্দু এবং মুসলিম তথা ভারতবর্ষের বিপক্ষে চলে যায়। কংগ্রেস হরতাল ডাকে, অসহযোগ আন্দোলন তৈরি করে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটে। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন তুরস্কের অখণ্ডতা ধরে রাখতে ভারতবর্ষের মুসলমানরা খেলাফত আন্দোলনের ডাক দেন। কথিত আছে, সে সময়ে যদি এই অসহযোগ আন্দোলন বন্ধ না করতেন করমচাঁদ মহাত্মা গান্ধী, তাহলে সেই সময়ই হয়তোবা ভারতবর্ষ ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করত। অটোমান সাম্রাজ্য ভেঙে চুরমার হয়ে যায়। খেলাফত, সুলতানাত সবগুলো বাতিল করে দেওয়া হয়। ক্ষমতায় আসে মোস্তফা কামাল আতাতুর্ক, যাকে তুরস্ক জাতির পিতা বলা হয়। 1923 সালে বেঙ্গল প্যাক্ট স্বাক্ষরিত হয়। মূল ঘটনা ঘটে 1928 সালে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু সে সময়ে তিনি নেহরু রিপোর্ট প্রকাশ করেছিলেন। এই নেহরু রিপোর্টটাই ছিল 1947 সালের মূল প্রেক্ষাপট, যেখানে বলা হয়েছিল এক ভারত, এক জাতি, এক ভারত, অখণ্ড ভারতবর্ষের কথা তিনি বলেছিলেন এবং স্বপ্ন দেখেছিলেন, যার পরিপ্রেক্ষিতে 1940 সালে লাহোর প্রস্তাব, কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ তিনি দ্বিজাতি তত্ত্বের ঘোষণা করেন। তবে ব্রিটিশ সরকার 1935 সালে আরেকটি আইন, ভারত আইন সংস্কার করেন, যেখানে ভারতবর্ষের মানুষেরা ব্রিটিশদের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেছিল। এর ফলশ্রুতিতে 1942 সালে ভারত ছাড় আন্দোলনের ডাক দেন মহাত্মা গান্ধী। ব্রিটিশরা এই আবার পুনরায় মুসলমান এবং হিন্দুদের মধ্যে একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছিল। দাঙ্গা হয়েছিল, অনেক মানুষ মারা গিয়েছিল, কিন্তু ব্রিটিশরা সুবিধা করতে পারেনি। 1947 সালের আগের 4 বছর আগে থেকেই ভারতবর্ষের স্বাধীনতার জন্য ব্রিটিশ সরকার একটা খসড়া তৈরি করেছিল। ব্রিটিশ সরকার মহাত্মা গান্ধীর চেয়ে কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহর পার্সোনালিটিকে বেশি পছন্দ করতেন। এই স্বাধীনতার পিছনে আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একে একে অনেক রাষ্ট্র স্বাধীনতা শুরু করে। তার পরিক্রমায় ভারতবর্ষ একটি ছিল। লর্ড মাউন্ট ব্যাটেন স্বাধীনতার ঘোষণাপত্র নিয়ে প্রথমে যান করাচি 14 আগস্ট 1947, আর 15 আগস্ট করাচি থেকে আসেন দিল্লিতে। এজন্য ভারতবর্ষের স্বাধীনতা পালিত হয় 15 আগস্ট 1947 সাল থেকে। অনেক ঐতিহাসিক দূরত্বের কথা বলে থাকেন, আবার অনেক ঐতিহাসিক বলে থাকেন যে ভারতের এই দিনটি 14 আগস্ট তারা স্বাধীনতা নিতে চায়নি। 15 আগস্ট ধর্মীয় কোন আদর্শিক চিন্তা থেকে তারা এই স্বাধীনতার ঘোষণাপত্রটি গ্রহণ করেন। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান নামে একটি রাষ্ট্র গঠিত হয়। মুসলিম লীগের সমস্ত নেতৃবর্গ পশ্চিম পাকিস্তানের হওয়ায় এই পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মূল যে ক্ষমতা সেটা পশ্চিম পাকিস্তানিরাই গ্রহণ করেন।
ফলে পুরো পাকিস্তান নানাভাবে উপেক্ষিত হয়। ২৪ বছরের শোষণ, বৈষম্য সবকিছু কাটিয়ে ৯ মাসের দীর্ঘ মেয়াদী রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়। মাথা উঁচু করে বলতে পারি আমরা স্বাধীন দেশের নাগরিক।